যাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। তুই এখানে কখন এলি? কিরে, কি হয়েছে? তোর সাথে আমার কিছু কথা আছে। হাসপাতালে নিয়ে গেছে। আমার কি মনে হয় জানিস? কি? রূপাদিকে নিশ্চয়ই কুসুম মেরেছে। কুসুম? আস্তে, তোর ভুলে গেছিস গতকাল রাতের কথা? রূপাদি কুসুমের সাথে যা করেছে, আমার মনে হয় কুসুম চটে গিয়ে রূপাদিকে মেরে কলেজ থেকে পালিয়েছে। এটা হতে পারে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? কোথায় আবার? ওর বাড়িতেই নিশ্চয়ই যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো ও এখন পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারলো কিনা। রূপাদির ছেলেপেলেরা যদি কোনোভাবে জেনে ফেলে যে কাজটা কুসুম করেছে, তাহলে কিন্তু কুসুমের জন্য ভয়ঙ্কর বিপদ হবে। তাহলে এখন? এখন আর কি, কুসুমের বিষয় ভুলেও কাউকে বলা যাবে না। আর মায়া, চিঠির কথা তো একদমই কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় না বললাম, কিন্তু একটু পরেই তো সবাই জেনে যাবে যে কুসুম হোস্টেলে নেই। তা জেনে যাক, ততক্ষণে নিশ্চয়ই ওর বাড়িতে পৌঁছতে পারবে। কিন্তু দীপা, রূপাদি যদি আসলেই কিছু হয়ে যায়, যদি সত্যি সত্যি মরে যায়? ধ্যাৎ, কি বলিস এগুলো? দেখ, ওসব তো আমাদের জানার বিষয় না, ওগুলো পুলিশ দেখবে। কিন্তু কুসুমের বন্ধু হিসেবে আমাদের উচিত ওকে একটু সাহায্য করা। দেখ, আমি এসব বুঝতে চাচ্ছি না। কি করলে আমি কোনো ঝামেলায় পড়বো না সেটা বল। শোন, এখন থেকে আমরা ঠিক এমনভাবে চলবো যে কোনো কিছুই হয়নি। সময় মতো ক্লাসে যাব, ক্লাস শেষ করে আবার হোস্টেলে ফিরে আসবো। খাবারের সময় খেতে যাব, আবার সোজা যার যার রুমে। কেউ যদি আমাদের জিজ্ঞেস করে কুসুম সম্পর্কে কিছু, আমরা বলবো সেদিন সকালে দেখেছি আর ওকে দেখিনি। ঠিক আছে? চল। কোনো মেয়ে করেছে নাকি কোনো ছেলে? তুমি তুমি দেখেছো? তুমি তাকে দেখেছো? আচ্ছা, খুব বেশি ব্যথা করছে?
বসো। এই তুই ইয়েতে ডাক্তার কই? সাবধানে রূপা। ব্যাপার না? কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আপনারা কি করছেন এখানে? আপনারা তো ভিড় করছেন কেন? কোন ডাক্তার? আপনারা এখানে থাকলে তো আমি চিকিৎসাটা করতে পারবো না। আরে তাই না? কি সমস্যা? এখানে থাকলে কি Please, সমস্যা? please, আপনারা বেরিয়ে যান। আপনি আপনারা বেরিয়ে যান, আমাকে চিকিৎসাটা ঠিক মতো করতে দিন। প্লিজ একটু বেরিয়ে যান। এদিকে আপনি সরেন দিন। আপনি কি অবস্থা? কি অবস্থা আপনার? ডাক্তার রূপার কি অবস্থা? আপনি কে? আমি রূপার গার্ডিয়ান। গার্ডিয়ান বলতে আপনি রোগীর কে হন? আমি হচ্ছে রূপার। আপনার এত কিছু জানার দরকার নেই, আপনি মন দিয়ে আপনার চিকিৎসাটা করুন। সেটাই তো করছিলাম, কিন্তু আপনারা যদি এভাবে বিরক্ত করেন তাহলে তো চিকিৎসাটা ভালোভাবে করা সম্ভব না। ডাক্তার, আপনি আমাকে চেনেন না। অগ্রদূত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হচ্ছে রূপা, আর সভাপতি আমি, পল্লব সান্যাল। আরে সেটা আগে বলবেন তো। আরে চলুন চলুন, আমার রুমে চলুন। কোনো দরকার নেই, আপনি শুধু আমাকে বলুন আঘাতটা কি খুব বেশি মারাত্মক? হ্যাঁ, তা তো কিছুটা মারাত্মকই। মনে হচ্ছে ভারী ইট আর হাতে নখ দিয়ে কিছু একটা করা হয়েছে। নখ? হ্যাঁ, নখ। পুলিশ! পুলিশ? হ্যাঁ। আপনি আপনার রুমে গিয়ে বসুন, আমি পুলিশের সাথে কথা বলছি। এখানে থাক, কথা বলে আসছি। ঠিক আছে। বৌমা, মা, মরিচগুলো তুলেছ? হ্যাঁ মা। এই রোদ, এই বৃষ্টি, কিছুই বুঝি না। টিটু মিটু কি স্কুলে গেছে? হ্যাঁ মা গেছে। এই বৃষ্টির মধ্যে? ছাতা দিয়ে দিয়েছি মা। ও, নাস্তা কি দিয়েছো? রুটি আর সবজি খেয়ে গেল। কেন, ডিম দাওনি? ডিম একটাই ছিল মা। একটাই দিতে, ভাগ করে খেত। ওরা দুজনে পোচ খেতে চায়। একটা পোচ করে দিলে কে কুসুম খাবে এই নিয়ে একদম মারামারি শুরু হবে। সাত সকালে এসব প্যান প্যানানি ভালো লাগে না মা। অমরকে বলবে ঘরে ডিম এনে রাখতে। ওদের এখন বাড়ন্ত বয়স, প্রতিদিন ডিম না খেলে বাড়বে কি করে? তা না হয় বলবো, ওরা তবু মা সবজি রুটি খেয়ে যাচ্ছে। দীপাটা যে কি খাচ্ছে, কি করছে, কেমন রান্না বান্না, পরিষ্কার কিনা কে জানে। আমি ওকে বারণ করে দিয়েছি, হোস্টেলে 12 হতে রান্না একসাথে হয়, এটা সেটা আমিষ। পড়াশোনা করতে গিয়ে শেষে জাত ধর্ম না খুইয়ে বসে। মা, আমি আপনার ঘরে বসে একটু লিখবো। লিখবে? কি লিখবে? তুমি লেখা জানো? অক্ষর দেখে পড়তে পারি, কখনো লিখিনি। দীপা শিখিয়েছিল একবার, একটু দেখি লিখতে পারি কিনা। কি লিখবে? চিঠি। দীপাকে? হ্যাঁ মা, চিঠি ছাড়া ওর সাথে যোগাযোগের আর কি উপায়? এই কাজটা তো অমরই করতে পারে। তুমি যেটা কখনো করনি সেটা কেন করতে যাচ্ছ?
মা, মামের মাঝে এমন কিছু কথা আছে যা ওনাকে জানাতে চায় না। দীপা একটু বাপ ঘেঁষা বেশি, এটা ঠিক, কিন্তু মেইলি কিছু কথা আছে যেগুলা ওনাকে জানাতে চায় না। আমি লিখতে পারলে আমার যেমন সুবিধা হয়, দীপারও সুবিধা হয়। মা, আচ্ছা ঠিক আছে, দেখো। মা, উনি যেন কোনোভাবে জানতে না পারেন যে আমি চিঠি লেখার চেষ্টা করছি। কেন? আমার চিঠি খুলে দেখবেন, হাতের লেখা দেখে হাসবেন, এজন্য আমি আপনার ঘরে চিঠি লিখতে চাচ্ছি। মা, ঠিক আছে, কিন্তু চিঠি কাকে দিয়ে পোস্ট করাবে? বুধুয়াকে দিয়ে পোস্ট করাবো। যা ইচ্ছে করো। অমর কি অফিসে গেছে নাকি? না মা, ও বাজার গেছে, বাজার থেকে এসে অফিস যাবে। আমার ওর সঙ্গে একটু কথা আছে, আমি যাই। তুমি ঘরে গিয়ে লিখো। তুমি যাও, লিখো। জি স্যার, জি জি স্যার, হোস্টেলের একটা ঝামেলা স্যার কালকে। জি স্যার, আমি হাসপাতালে আছি স্যার। ওকে স্যার, জি জি রাজু ভাই। জি স্যার, ওকে স্যার, ওকে স্যার। আরে পল্লব দা, কি খবর? কেমন আছেন? এই তো ভালো, বসেন, ধন্যবাদ। তারপর আপনার নেত্রীর কি অবস্থা এখন? ভালো। যাও, বাইরে গাড়ি শুনুন। জি স্যার। ডাক্তার বলেছে রূপার কখন জ্ঞান ফিরবে কিছুই জানে না। আপনাকে কে খবর দিল? হোস্টেল সুপার। বড় দিদি? হুম। তার তার তর সইছে না। আমি বলি কি, আপনার তো এখানে আর দরকার নেই এখন। আপনি না হয় বাসায় চলে যান, আমি আপনার সাথে বাসায় গিয়ে দেখা করব। এসে যখন পড়েছি, তদন্ত তো একটা করতে হবে, রিপোর্ট বলে একটা কথা আছে না? সেটা তো করতেই হবে, কিন্তু রূপা তো অজ্ঞান। কার কথা শুনে আপনি রিপোর্ট করবেন? হোস্টেল সুপারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন অজ্ঞাত পরিচয় এক মেয়ে রূপার উপর হামলা করেছেন, এই বলে উনি আমার কাছে রিপোর্ট করেছেন। তা হামলাকারী অজ্ঞাত না জ্ঞাত তিনি জানলেন কি করে? আরে জানেন না বলেই তো উনি অজ্ঞাত বলেছেন। ফাঁক তো থেকেই যায়। অজ্ঞাত পরিচয়ে হামলাকারী কথাটা ঠিক আছে, কিন্তু উনি যদি বলে থাকে যে হামলাকারী কোনো মেয়ে, তাহলে কথাটা ভুল না? হামলাকারী তো কোনো পুরুষও হতে পারে। পুরুষ? মহিলা হোস্টেলে পুরুষ ঢুকবে কি করে? আপনি কি বলতে চান রাতের অন্ধকারে মহিলা হোস্টেলে কোনো পুরুষ গিয়ে মেয়ের উপর হামলা করেছে? পুলিশের মধ্যে যদি চোর ঢুকতে পারে আর চোরের মধ্যে যদি পুলিশ ঢুকতে পারে, তাহলে ছাত্রী হোস্টেলে ছাত্র ঢুকতে পারবে না? আপনি কি কাউকে সন্দেহ করছেন? এত রাতে মহিলা হোস্টেলে কোনো পুরুষ ঢুকে মেয়েদের উপরে কিভাবে আক্রমণ করবে? অজ্ঞাত পরিচয়ে কোনো ছাত্র? পল্লব দা, কি যে রসিকতা করেন না আপনি। আপনার কারো উপর সন্দেহ আছে? দেখুন, রূপা আমাদের কলেজের প্রভাবশালী এবং ক্ষমতাসীন একজন নেত্রী। আপনি খুব ভালো করেই জানেন যে আমাদের নবীনবরণের দিন বিরোধী দল আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছে, কিন্তু রূপার সুদৃঢ় নেতৃত্বের গুণে সেগুলো করতে পারেনি। সেই ক্ষোভ থেকে হয়তোবা হামলাটা করেছে। আপনার এন্টি গ্রুপের সবার নামই আমার জানা আছে, তারপরও আপনার মুখ থেকে যদি কারো নাম শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো তদন্তের জন্য। আমি তো আর ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, কিভাবে বলবো বলেন? তাহলে তো হোস্টেল সুপারের কথা মতোই আমাদের তদন্ত শুরু করতে হয়। আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি রাতে বাসায় আসেন না, আমি আমার বড় ভাই সহ বাসায় বসি, তারপরে ছোলা টোলার ব্যবস্থা করি, জল টলের ব্যবস্থা করি, সেগুলো খেতে খেতে না হয় কয়েকটা নাম টাম দেই। হ্যাঁ, আপনি তাহলে আজকে আসুন, আমি দেখি অজ্ঞাতকে কিভাবে জ্ঞাত করা যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে সেটাই কথা হলো। ঠিক আছে, ওকে, বাই।
কি জঘন্য লাগছে দেখতে। লাগো, দীপা তো জানে আমি লিখতে জানি না। লেখা খারাপ এ নিয়ে দীপা কিছু বলবে না, কিন্তু বানানগুলো কি হচ্ছে ধুর, আমি এগুলো কেন যে চিন্তা করছি। নিজের মেয়েকে চিঠি লিখতে হলে বানান ঠিক করে লিখতে হবে নাকি? আমি তো আইএ বিএ পাস না। কিন্তু হঠাৎ এই চিঠি যদি দীপার বান্ধবীদের হাতে পড়ে যায়, তাহলে কি লজ্জার কাণ্ডটা না হবে। অষ্টম স্ট্যান্ড করা দীপার মা বকের ঠ্যাঙের মতো ভুলভাল বানানে চিঠি লেখে, এটা জানলে হাসাহাসি করবে। ওদের কাছে দীপার মাথা তখন ছোট হবে না। কি যে করি। আচ্ছা, টিঠু মিঠুর বইয়ে কি বানানগুলো থাকবে না? দেখি তো। সবার আগে স্নেহের বানান, স্নেহ 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 স্নেহ। চাই কোথাও তো স্নেহ বানান নাই। কি বই এটা? কোথাও স্নেহ বানানটা লেখে নাই। আরে স্নেহ একটা কত জরুরি কথা, এই বানানটা থাকবে না? দূর। বেলায়েত, আসসালামু আলাইকুম। পল্লব, সালাম নিয়ে মস্করা করবি না। সালাম কি মস্করার বিষয়? আমি তোর সাথে কথা বলতে চাই না। দেখ, তুই আর আমি দুজনেই রাজনৈতিক কর্মী। হতে পারে আমাদের মত আলাদা, কিন্তু লক্ষ্য তো একই। না, লক্ষ্য এক না। একটু সহনশীল হ। হ্যাঁ, সহনশীল? আমাকে আমাদেরকে লাঠিপেটা করে আমাকেই আবার সহনশীল হবার উপদেশ দিচ্ছিস? আশ্চর্য। বন্ধু, রাজপথে নেমেছো অথচ ধুলোবালি গায়ে লাগাবা না, তা কি হয়? পুরো গায়ে ধুলো মেখেই রাজনীতি করতে নেমেছি, কিন্তু তাই বলে আবর্জনা পরিষ্কার করার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। তোদের সাথে কথা বলার এই একটা ঝামেলা। তোদের সাথে কথা বললে মনে হয় রাজনৈতিক কোনো কর্মী না, সাহিত্য করা কোনো কর্মীর সাথে কথা বলছি। পল্লব, তোকে আগেও বলেছি, রাজনীতি একই সাথে আমাদের জন্য ধর্ম, বিজ্ঞান এবং শিল্পকর্ম। আমাদের সাথে কথা বলতে মিনিমাম যোগ্যতা লাগে। ও, ভুলেই তো গিয়েছিলাম, তোকে যে জন্য আটকালাম। কি?